শোন, সরস্বতী পুজোর আর কয়েকদিন আছে, এইভাবে টাইম পাস করলে হবে না। লম্বুদা, তাহলে তুমি বলো না, আর কোথায় কোথায় গেলে চাঁদাটা ভালো উঠবে? আমারও একটা চাঁদা তোলা এক্সপিরিয়েন্স আছে লম্বুদা। বলছিলাম কি, এইসব ভাঙাচোরা ঘরে চাঁদা বেশি উঠবে না, ওই 5-10 টাকা হাতে গুঁজে দেবে। তার থেকে চল, পরের পাড়ায় অনেক পাকা পাকা বাড়ি আছে, ওই বাড়ি থেকে চাঁদা তুলি। হ্যাঁ, কথাটা একেবারে মন্দ কস নাই। চল তাহলে পাশের পাড়াতেই যাই। কি বলবো, যা মজা লাগছে চাঁদা তুলতে, সত্যি ফাটাই দেবো। আজকের টার্গেট হচ্ছে 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ চল, শুধু বললেই হলো না, দেখবো তোর মুরত কত। শোন, গতবার এই বাড়ি থেকে আমরা 5,001 টাকা চাঁদা নিয়েছিলাম, সুতরাং এবার 1 পয়সাও কম করা চলবে না। তাহলে কি আমি একটু বাড়াই বলবো নাকি? 6,000 টাকা কইয়া দিই। তোরা দাঁড়া, আমি দেখছি কখন কি করা যাবে, আমি তোদের কইম। আগে একটু ডাইকা নি। বলছি, বাড়িতে কেউ আছেন? কাকে খুঁজতেছেন? বলছি কাকা বাবু, আমরা সরস্বতী পুজোর চাঁদা লইতে এসেছি। হ্যাঁ, কোন ক্লাব? কাকা বাবু একটু বাইরে আসুন, আপনি আমাদের চেনেন, গতবার উড়ি হয়ে গেছি এখান থেকে। আমাদের ক্লাবের নাম হচ্ছে ভগাটেপাড়া তরুণ সংঘ। আরে এ তো খুব নর্মালি হয়ে যাচ্ছে দেখছি। কাকাবু এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বাবা, তোমরা সরস্বতী পুজো করছো? হ্যাঁ কাকা বাবু, এই আমাদের 75তম বার্ষিকী কিনা, ওই জন্য আমরা এবার একটু জাঁকজমক করে করতেছি। ঠিক আছে, গতবারও আপনার কাছ থেকে আমরা 5,001 টাকা চাঁদা নিয়ে গেছিলাম। এবার আপনি যেটা ভালো বুঝবেন দেবেন। এত বড় পুজোটা, এবার হাঁসের সাইজও অনেক বড় করে ফেলেছি কাকা বাবু। হাঁসের সাইজ তো বড় হয়েছে কাকাবাবু, তার সঙ্গে ডবল হাঁস করেছি। মানে একজোড়া হাঁস থাকবে মা সরস্বতীর সঙ্গে। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু গতবার তো মনে হয় না আমি 5,001 টাকা দিয়েছি। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি ওই চক্রবর্তী বাবু কি না? হ্যাঁ হ্যাঁ, চক্রবর্তী বাবু কাকা, আমার খুব ভালো মনে আছে 5,001 টাকা দিয়েছিলেন। তবে আপনি ছিলেন না, মনে হয় আপনার ছেলে বা অন্য কেউ ছিল, দারোয়ান টাইপের। কিন্তু বাবা, আমি তো চক্রবর্তী নয়, আমার টাইটেল তো চ্যাটার্জি। তাহলে মনে হচ্ছে কাকা বাবু কোনো বায়োলজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। আরে গেলে, ওটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। মানে চক্রবর্তী চ্যাটার্জি আলাদা আলাদা হয়ে গেলেই ওটাকে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। রে, আমি তো চাটুর্যে, আর গতবার তো আমি তোমাদের চাঁদা দিয়েছি বলে মনে পড়তেছে না। তার মানে কি আপনি গতবার এই বাড়িতে ছিলেন না? আরে না না, গতবার আমি এই বাড়িতে ছিলাম না, আমি ঠিক সরস্বতী পুজোর 2 দিন বাদে এসছি। ওহো, তার মানে আপনার ডোমিসাইল সার্টিফিকেট ছিল না। ডোমিসাইল না থাকলে চাঁদার রেটটা তো বেড়ে যাবে। মানে বুঝতে পারলেন চক্রবর্তী বাবু, চ্যাটার্জি বাবু, যেটা হচ্ছে আপনি যদি নতুন এখানে এসে থাকেন, ওই 5,001 টাকাই বাড়ির নামে কাটা ছিল, সেটা বেড়ে ওটা ওই 8,000 দিয়ে দিলেই হবে। প্রথমবার বলে আমরা একটু বেশি নিচ্ছি, এর পরের বার 8,000 করে চলতে থাকবে। কিন্তু বাবা, আমি তোমাদের ক্লাবকে আমার খুব ভালো মনে আছে 101 টাকা চাঁদা দিয়েছিলুম। আমি তখন ওই পুরনো পাড়ায় ছিলাম, ওই যে ঝুপড়ি ঘরটায়। হ্যাঁ, জীবনে অনেক উন্নতি করেছেন, এই জন্যই তো একটা ভালো বিল্ডিং এ আপনি এসেছেন। ওই জন্য তো একটু চাঁদার পরিমাণটাও তো বাড়াতে হবে, কি বলেন চাটুর্য বাবু? কিন্তু বাবা, 101 টাকা থেকে 8,001 টাকা, এ তো 800 গুণ চাঁদা বেশি বললে। এত তো মাইনে কারুর বাড়েও না, ইনকামও কারুর বাড়ে না। একটা অ্যামাউন্ট বলো যেটা আমি ভালোভাবে দিয়ে দিতে পারি। আমি বাবা ওই 101 টাকাটাকে আমি 501 টাকা কইরা দিচ্ছি। এইবারের জন্য লইয়া যাও, পরের বার দেখে নেবো। শুনুন কাকা বাবু, এত সময় নষ্ট করার মতন সময় আমাদের হাতে নেই। আপনি এই বিল্ডিং এর নামে যে চাঁদাটা কাটা ছিল ওটাই দিয়ে দিবেন 5,001 টাকা, আর ফ্রিতে গিয়ে আমাদের পুজোটা করে দিয়ে আসবেন। যেহেতু আপনি চাটুর্য মহাশয়, না হলে বুঝতেই পাচ্ছেন আপনি আস্তে আস্তে কেটে পড়বেন এই বাড়ি থেকে। খাইছে রে, এ আবার ফোন বার করে কাকে ফোন করতেছে, এ তো মহা ফাপড়ে পড়লুম। হ্যালো, চাপাইডাঙ্গা পুলিশ স্টেশন? আমি চাপাইডাঙ্গা রেভিনিউ অফিসার কইতেছি, মিস্টার চাটুর্যে। আপনি এখনই থানা থেকে 4 জন পুলিশ ফোর্স পাঠিয়ে দিন। কিছু ছেলে এসে এখানে সরস্বতী পুজোর চাঁদা নিয়া হুজ্জতি করতেছে। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠান, এখনই পাঠান। এরা আবার আমাকে ধমকিও দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাঠান পাঠান, আমি এখানেই দাঁড়িয়ে আছি, পোলাপানগুলো এখানেই আছে আমার পিছনে। যা,
বেটাগুলো কোথায় গেল? পুলিশের নাম শুনে আর সব পগার পার। সত্যি এরা যে কি পুজো করবে, সরস্বতী পুজো করতে এসছে, আবার চাটুর্যে মহাশয়ের কাছ থেকে চাঁদা নিবে। বড় সাহস।